সুন্দরবনে প্রবেশ করতে এখন থেকে লাগবে আঙুলের ছাপ, আর কেউ সেখানে অপরাধ করলে কালো তালিকাভুক্ত করা হবে। দুপুরে রাজধানীতে বিশ্ব বাঘ দিবসের আলোচনায় একথা জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। একই সভায় মন্ত্রী জানান, পরিবেশে ভারসাম্য ঠিক রেখে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে হবে। নোনা পানির জলে কেবল সুন্দরবনেই টিকে আছে বেঙ্গল টাইগার, রায়মঙ্গল, পশুর, শিবসা আর পাঙ্গাশিয়া, বলেশ্বর নদী ঘেরা এই বনে বেঁচে আছে ১২৬টি বাঘ। তবে তীব্র হচ্ছে নোনা পানির প্রভাব। এতে সরাসরি বনের জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। পশ্চিম সুন্দরবন বা সাতক্ষীরা এলাকায় নদীর খালে নোনা পানির কারণে কমছে বাঘের ঘনত্ব। বৃহস্পতিবার আগারগাঁও বনভবনে বাঘ দিবসের আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন গবেষকেরা। তারা বলছেন, মিঠা পানির উৎস স্বাভাবিক রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যালিনিটি বেড়ে যাওয়ার কারণে বনের যে বৈচিত্র্য সেটা কমছে। বৈচিত্র্য কমার সাথে সাথে বন্যপ্রাণীর যে বৈচিত্র্য, বিশেষ করে হরিণ, সেটির অ্যাবান্ডেন্স এবং ডেনসিটি কমছে। ফলে আমি যদি কানেক্টিভিটি ডেভেলপ করতে না পারি, আমি যদি ফ্রেশ ওয়াটারকে এনশিওর করতে না পারি, তাহলে এই বন ভবিষ্যতে টিকে থাকবে না। আলোচনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনে বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাস সর্বসাধারণের প্রবেশ নিষেধ থাকে। বনে যত্রতত্র প্রবেশ বন্ধে সেপ্টেম্বরে আসছে নতুন নির্দেশনা। পরিবেশের ভারসাম্য ঠিক রেখে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকের ভিতরে আমরা এটাকে ইন্ট্রোডিউস করতে পারবো যে সুন্দরবনে যে যাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। যদি কেউ অন্যায় করে তাহলে আমরা ব্ল্যাক লিস্ট করবো এবং সে সুন্দরবনে ঢুকতে পারবে না। তো আশা করব যে এই ধরনের যদি অনুশাসন আমরা দিতে পারি, তাহলে এখানে খানিকটা হলেও আমাদের এই অবৈধ যে কর্মকাণ্ড সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে। মানুষের জীবনমান উন্নয়ন চাই, কারণ মানুষের যদি না থাকলো তাহলে বাঘ থাকলেই বা কি, আমার না থাকলেই বা। পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এগুলির ভিতরে যদি আমরা একটা সামঞ্জস্য না আনতে পারি চিন্তাধারার ভিতরে, তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না। আলোচকরা বলেন, নিষেধাজ্ঞার সময় বনের পরিবেশ স্বাভাবিক থাকে, তবে নজরদারি বাড়াতে বন প্রহরীদের ঝুঁকি ভাতা দেওয়া জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।